হামজা চৌধুরী আমাদের, হামজা চৌধুরী বাংলাদেশের, হামজা চৌধুরী লাল সবুজের। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো শূন্যে ভেসে বাইসাইকেল কিকে করলেন অবিশ্বাস্য এক গোল। হাড্ডাহাড্ডি লড়াই হয়তো একেই বলে, নেপালের বিপক্ষে সেই লড়াইটাই করলো বাংলাদেশ। একইভাবে কোচের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত এবং সোহেল সাদদের পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশের। তাদের কারণেই হতাশ হতে হলো সবাইকে। বাংলাদেশ আর নেপালের ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। ম্যাচের 29তম মিনিটে গ্যালারিতে নেমে আসলো রাজ্যর নীরবতা। বাংলার রাজ্য স্তব্ধ করে নেপালের লিড। 1-0 পিছিয়ে হাভিয়ের কাবরেরার দল। টাইগারদের হয়ে উঠতে হবে এবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পারবে তো হামজা পেরেছেন। পুরো দক্ষিণ এশিয়ার বুকে ধরিয়েছেন লাল সবুজের বিজয় নিশান। বাংলাদেশ দলটা এখন যে প্রকৃত অর্থে দক্ষিণ এশিয়ার রিয়াল মাদ্রিদ হয়ে উঠেছে হামজা সৌজন্যে। যদিও একটা সময় ম্যাচে সংশয় উঠেছিল, জিততে পারবে তো বাংলাদেশ। ম্যাচের শুরুটা অবশ্যই এই প্রশ্নের উত্তর খোঁজেনি। শুরু থেকেই ডমিনেটিং ফুটবল খেলছিল হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ। যদিও এদিন একাদশ নির্বাচনে ঘুম ভাঙেনি কাবরেরা মামুনের। শেষ হোম ম্যাচের খলনায়ক দুই সোহেলকে একাদশে শুরু করিয়েছেন, সঙ্গে সাদকেও রেখেছিলেন একাদশে। অথচ সমিত সোম কিংবা কিউয়া মিচেলকে বসিয়ে রেখেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। কিন্তু কেন হাভিয়ের কাবরেরা টাইগার ভক্তদের স্বপ্ন ভাঙছেন? কেন সমিত সোম কিউয়াকে বাইরে রেখে একাদশ সাজালে? কেন সমিত সোম কিউয়াকে বাইরে রাখলেন? কেনই বা একাদশে আবারও সাদউদ্দিন? এ প্রশ্নের উত্তরটা একমাত্র কাবরেরাই ভালো জানবেন। অবশ্য ম্যাচের 5ম মিনিটে কর্নার পায় লাল সবুজের দল। সেখান থেকে জামাল ছোট্ট পাস খেলে বল দেন সোহেল রানা সিনিয়রের কাছে। ঠিক সেই মুহূর্তে ডিবক্সের বাঁ প্রান্তে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী একেবারে ফাঁকা জোনে। বারবার হাত নাড়িয়ে সেটা সোহেলকে বলেন হামজা, কিন্তু সোহেল সেটা দেখেও পাস দিলেন না হামজাকে, নিজেই নিলেন শুট। হামজাকে এইভাবে অনেকবারই পাস দেননি সোহেল রানা সিনিয়র, ফয়সাল আহমেদ, ফাহিমরা। ম্যাচের 43 মিনিটের সময় ফাহিম যে হেডটা নিয়েছিলেন সেইখান থেকে পাস দিতে পারতেন জামালকে। পিছনে হামজা দাঁড়িয়েছিলেন, কিন্তু ফাহিম, জামাল বা হামজা কাউকে পাস দিলেন না, নিজেই সাজতে গেলেন হিরো। আসলে প্রথম হাফে এভাবে একাই লড়ে গিয়েছেন হামজা, কিন্তু সতীর্থরা তাকে করলেন না পর্যাপ্ত সহযোগিতা। ফলাফল পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ। দ্বিতীয় হাফের শুরুতে স্ট্রাইকে টাইগার প্রাণভমরা। মূলত ডিবক্সের বাইরে থেকে জামাল ভুঁইয়া বক্সের মাঝে দাঁড়িয়ে থাকা হামজার উদ্দেশ্যে হাওয়াতে ছুড়লেন বল। সেখান থেকেই নেপাল ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই হামজা ম্যাজিক। এক লাফে উপরে উঠে ওভারহেড কিক। যেমন আইকনিক গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, তেমনই এক গোল করলেন হামজা চৌধুরী। সেখান থেকেই সমতায় বাংলাদেশ। এর মিনিট দুয়েক পর পেনাল্টি পায় লাল সবুজের বাংলা। এবার বলটা হাতে তুলে নিলেন চৌধুরী সাহেব। আসলে বল নয়, নিয়েছিলেন 16 কোটি মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব পালনেও শতভাগ সফল আমাদের চৌধুরী। তাও স্পট কিকটা করেছেন আইকনিক এক গোলে। লিওনেল মেসির মতো পেনাল্টিতে পানেনকা কিকে গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। নির্ধারিত 90 মিনিট পর একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। তাতেই শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার ছেলেদের।